কি কিরে শিয়াল, তুই ওখানে বসে বসে চেঁচাচ্ছিস কেন? ওখানে তুই কি করছিস? কিছু করছি না গো মামা, বড্ড বিপদে পড়ে গিয়েছি। এখানে খাবার ছিল, খাবার এতটাই খেয়েছি যে এখন বের হতে পারছি না। তুমি আমাকে একটা বুদ্ধি দাও মামা, আমি যাতে এখান থেকে বের হতে পারি। খাবার দেখলে হুঁশ থাকে না নাকি? খেয়েছো যখন, এখন তুমি একটু সাজা ভোগ করতেই হবে। তাহলে তুমি ওখানে অপেক্ষা করো, ওই খাবার হজম হয়ে গেলে এমনিতেই পেট কমে যাবে, তারপর তুমি এমনিতেই বের হতে পারবে। ঠিকই তো, তুমি ঠিক কথা বলেছো মামা, তোমার বুদ্ধি একদম ঠিক আছে। তুমি বুদ্ধি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে ঠিক আছে ভাগ্নে, তুই ওখানে অপেক্ষা কর, দেখ কতক্ষণ তোর খাবার হজম হয়, আর আমি এখন আসি। তারপর সেই বাঘ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে যে কৃষকরা খাবার রেখেছিল তারা সেখানে আসে, এসেই দেখে শিয়াল তাদের খাবার খেয়ে ফেলেছে। তারপর শিয়ালকে তারা আচ্ছা ধুলাই দেয়। ওরে বাবারে, যেই মারা মারলো রে, এবার কষে মেরেছে। এই ব্যথা সারতে কয়দিন লাগে তার ঠিক নেই। বাঘ মামা আমাকে যে বুদ্ধি দিয়েছে তাকে একবার বাঘের